এটা আমার সম্পূর্ণ ভুল হয়েছে। আমি 10 জনের কাছে ক্ষমা প্রার্থী। এই বিষয়ে আমি ক্ষমা চাই, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন। আহলে হাদিস থেকে নিজেকে সরিয়ে নিয়ে হানাফি মাযহাব অনুসরণ করলাম। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পিতা মোহাম্মদ জাভেদ আলী, গ্রাম গাছাবাড়ি, ডাকঘর জলছত্র, উপজেলা মধুপুর, জেলা টাঙ্গাইল। আমি সম্প্রতি আহলে হাদিস তথা লা মাযহাবিদের প্রতারণায় পড়ে আল্লাহ তাআলা সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী আকীদা লালন করে ফেসবুকে পোস্ট করি। এই আকীদা ও পোস্ট করা আমার ভুল হয়েছে, এই মর্মে আমি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি। উল্লেখ থাকে যে আমার মধ্যে সকল বদ আকীদা ও আহলে হাদিসদের সকল কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি ও আর জীবনে কখনো এমন কর্মকাণ্ডের সাথে জড়িত হব না। নিম্নে আমার কয়েকটি বদ আকীদা উল্লেখপূর্বক এগুলো থেকে আমি নিজেকে ও আমার সকল অনুসারীদেরকে বিরত রাখব। মাযহাব মানা যাবে না, তারপরে কিছু তাবিজ ঝুলানো যাবে না, উচ্চ আওয়াজে কোনো আহলে হাদিস ব্যক্তিদের ওয়াজ বাজানো যাবে না, সকল দাওয়াতি কাজ বন্ধ রাখব, সকল ফতোয়াবাজি বন্ধ করতে হবে। এরপরে জামাতে নামাজ পড়তে হবে, আলেমদেরকে যথাযথ সম্মান করতে হবে। ফেসবুকে কোনো গ্রুপ বানাতে পারা যাবে না। হানাফি মাযহাব অনুসরণ করব, ঠিক আছে না? তাবিজ সম্পর্কে বলছে, তাবিজটা খুলে ফেলে দেয়, ভালো দেয় তাবিজ কাস্টমারকে খুলে ফেলে দেয়, ঠিক আছে না? ঠিক আছে আব্দুর রাজ্জাক। পরিবেশটা সুন্দর হয়েছে না? এটা যদি 25 মাইল বা কোনো খোলা পরিবেশ হইতো তাহলে সমস্যাটা হইতো না? তোমার সম্মানের জন্যই কিন্তু এই পরিবেশটা করা হয়েছে। আহলে হাদিস থেকে নিজেকে সরিয়ে নিয়ে হানাফি মাযহাব অনুসরণ করলাম। এখন এখানে অনেক কথা ছিল, যেহেতু রাজ্জাক ভাই বিষয়টাকে সংক্ষেপ করেছে, এই জন্য অনেক সংক্ষেপ করেছে, এই জন্য তাকে ধন্যবাদ। তো তার সংক্ষিপ্ততার মধ্যেও আমাদের কিছু প্রশ্ন আছে এবং কিছু দাবি থাকবে, কিছু শর্ত থাকবে। সেই শর্তের ভিত্তিতে ইনশাল্লাহ আজকের মজলিসে আমরা সভাপতির কাছে আবেদন রাখবো, যদি সেই শর্তগুলো তিনি মেনে চলেন তাহলে আলহামদুলিল্লাহ আমাদের কোনো কথা নাই। সেই শর্তগুলো তিনি যদি মেনে না চলেন তাহলে আমাদের অবস্থান আমরা পরিষ্কার করেছি। তিনি শুরুতেই বলেছিলেন, আমরা প্রস্তাব রেখেছিলাম যে তার যে পোস্ট করেছিলেন আল্লাহ তাআলার ব্যাপারে, এই পোস্টের ব্যাপারে তার অবস্থানটা কি। ইতিমধ্যে তিনি তা প্রকাশ করেছেন যে তিনি ক্ষমা চেয়েছেন, তিনি ভ্রান্তির মধ্যে ছিলেন, বুঝেন নাই। আমরা দোয়া করি আল্লাহ তাকে ক্ষমা করে দিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখানে আরেকটা জিনিস আমাদের একটু অস্পষ্ট ছিল, তিনি বলছেন ভুল হয়েছে। কয়টা? এখানে দুইটা জিনিস, একটা হলো তার পোস্ট করা ভুল হয়েছে, নাকি আল্লাহ তাআলার ব্যাপারে জঘন্যতা স্পষ্ট করবেন। এরপরে তার কাছে আমাদের কয়েকটা দাবি, তিনি এই দর্শ লালন করে যথেষ্ট উগ্রতার পরিচয় দিয়েছেন, আমরা চাই তিনি সেই উগ্রতা থেকে ফেরত আসবেন। 1 নাম্বার, তার দোকানে কোনো কর্মচারী গেলে, কোনো কাস্টমার গেলে, আমরা জানি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তামিমা ব্যবহার করলো সে শিরক করলো। তামিমা আর তাবিজ এক নয়, আবার বলছি তামিমা তাবিজ এক নয়। কোনো কাস্টমার যদি তাবিজ নিয়ে তার দোকানে যায়, সে বাধ্য করে তার তাবিজটাকে কেটে ফেলে, এই অধিকার উনি কই পেল? এটা তার বন্ধ করতে হবে। 2 নাম্বার, রমজান মাস আসলে 8 রাকাত তারাবি নামাজ নিয়ে হই হুল্লা করে এবং বিভিন্ন ধরনের বিদ্রুপমূলক আচরণ করে। আমরা স্পষ্ট কথা বলছি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস এবং ইজমায়ে সুকুতি হয়ে গেছে তারাবি নামাজ 20 রাকাত, এর উপর কোনো কথা চলবে না। শেষ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার খেলাফতের আমলে তার শত শত সাহাবীদেরকে উপস্থিতিতে তিনি এজমা করে ফেলছেন। এই আজকে 1400 বছর পরে এসে আপনি কোনো সুলটু আর বল্টু আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর উপরে কথা বলবেন, আমরা সেটা বরদাস্ত করব না। রমজান মাস আসলে তারাবি নিয়ে কোনো কথা তিনি বলতে পারবেন না। এরপর এটা কি জানি
মাযহাব প্রসঙ্গ নিয়ে তিনি উস্কানিমূলক কোনো কথা তিনি বলতে পারবেন না। মাযহাব নিয়ে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, আমরা বলি চারোটা মাযহাব হক, চারোটা মাযহাব আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। তিনি মাযহাব সংক্রান্ত নিয়ে কোনো প্রকার উস্কানিমূলক কোনো কথা তিনি বলতে পারবেন না। এরপরে তার দোকানে আহলে হাদিসদের এই ভ্রান্ত আলেমদের বক্তব্য উচ্চ আওয়াজে তিনি বক্সে বাজান, কোনো কাস্টমার গেলে তাকে শুনতে বাধ্য করেন, দেখ শুনে কি বলে আর তোদের আলেম ওলামা কি বলে, এই ধরনের কাজগুলো তিনি করে বেড়ান। তার দোকানে ভ্রান্ত কোনো ব্যক্তির ওয়াজ জোরে জোরে বাজাতে পারবেন না, তিনি কাউকে বাধ্য করতে পারবেন না এই ওয়াজ শোনার জন্য। এবং তিনি কোনো পরিবারকে, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি তার প্রচেষ্টা, তার মদদে আজকে বহু মানুষ এই ভ্রান্ত আকীদায় বিশ্বাসী তারা গ্রহণ করেছে। এবং তিনি কোনো ব্যক্তিকে এই ব্যাপারে দাওয়াত দিতে পারবেন না আমাদের এদিকে, কারণ আমাদের এটা ওলামায়ে কেরাম অধ্যুষিত এলাকা। আপনারা জানেন আলহামদুলিল্লাহ আজিজ, এখানে বড় দাওরা হাদিস মাদ্রাসা আছে, আশপাশ অনেক বড় বড়, এই যে আমাদের মহিলা মাদ্রাসা মুহতামিম সাহেব আসছে, আরও বড় বড় বহু মাদ্রাসা আছে, এটা মাদ্রাসা অধ্যুষিত এলাকা। যদি কোনো কথা বলতে হয় এই সকল মাদ্রাসার ওলামায়ে কেরামদের সমন্বয় করে তাকে কথা বলতে হবে, এককভাবে তিনি কোনো কথা বলতে পারবেন না। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরোধী কোনো কথা তিনি স্পষ্ট লাউড স্পিকারে মানুষদের সামনে স্পষ্ট করে বলতে পারবেন না। যদি বলেন, আজকে আমরা এখানে ওলামায়ে কেরাম কয়জন দেখেছেন, এখানে হাজার হাজার ওলামায়ে কেরামের সমাগম হবে এবং তার ব্যাপারে এবং এই বাতিলদের ব্যাপারে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব। এবং এই ব্যাপারে আমাদের সভাপতি মহোদয় আছেন, আরও যারা আছেন নেতৃস্থানীয়, তাদের কাছে আবেদন রাখছি আমাদের দাবিগুলো তিনি মেনে নেবেন কিনা, আর যদি মেনে নেন তাহলে আজকে তিনি লিখিত দেবেন যে আজকের মজলিসে আমরা তার সকল দাবিগুলো মেনে নিয়ে আমি ক্ষমা চাচ্ছি। আর এরপরে যদি তিনি এই দাবিগুলো মেনে না নেন তাহলে দয়া করে তখন কিন্তু আর আমাদেরকে কিছু বলতে পারবেন না। আজকে আপনাদের সাথে অনেক বিনয়ের সাথে কথাগুলো বলে গেলাম। আল্লাহ তাআলার ব্যাপারে, ইসলামের ব্যাপারে যদি তার এই ধরনের উগ্রপন্থী বক্তব্য থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করব। তখন ডাক দিনে মাথায় হাত দিবেন যে বাবা থাক, তো আমরা কিন্তু তখন আমরা এটা গ্রহণ করব না, কারণ আল্লাহ তাআলার ব্যাপারে কোনো ছাড় নাই। এই জন্য আপনাদের কাছে দাবি রাখছি, দয়া করে এলাকা পরিবেশ কীভাবে শান্ত রাখবেন এটা আপনাদের দায়িত্ব, আপনারা মুরব্বী, আজকে আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, দীর্ঘক্ষণ যাবৎ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনায় ছিলাম, অত্যন্ত সুষ্ঠু পরিবেশের মধ্যেই এটা সম্পন্ন হয়েছে বলে আমি মনে করি। সবাকে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.